স্বাধীন সিনেমা নির্মাণে প্রতিনিয়তই বাধার মুখে পড়ছেন ইরানের নির্মাতারা। রাজনৈতিক বক্তব্য বা সরকারের সমালোচনা সিনেমায় তুলে ধরলেই জুটেছে শাস্তি, সেন্সরশিপ, এমনকি কারাবাস। ফলে বহু স্বাধীন নির্মাতাকে বেছে নিতে হয়েছে নির্বাসিত জীবন। এমন প্রেক্ষাপটে সম্প্রতি মার্কিন এবং ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিবাচক বার্তা ও সমর্থন জানিয়েছে ইরানের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সমিতি। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় নিহত হন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি। তার মৃত্যুতে দেশ জুড়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া, একদিকে শোক, অন্যদিকে উচ্ছ্বাস। বিশেষ করে কিছু মিডিয়া ব্যক্তিত্ব ও স্বাধীন সাংস্কৃতিক কর্মীরা প্রকাশ্যে আনন্দের মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তাদের অভিযোগ, খামেনি প্রশাসন নানা রাজনৈতিক ইস্যুকে সামনে এনে স্বাধীন নির্মাতাদের কণ্ঠ রোধ করেছে। সেই দমন আর নিপীড়নের প্রেক্ষিতেই এমন প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই। ইরানের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা সমিতি দেশটির প্রশাসনের এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবেই দেখছে। তাদের মতে এর ফলে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে গণতন্ত্র প্রাধান্য পেতে পারে ও শিল্প চর্চা বাধামুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে। সংগঠনটি তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, 2025 সালের জানুয়ারিতে জাতীয় বিদ্রোহ ও রক্তক্ষয়ী দমন নিপীড়নের পর ইরানের ইসলামী শাসন ব্যবস্থা জনগণের বিরুদ্ধেই অবস্থান নেয়। সেই সময় 20 জনেরও বেশি মিডিয়া ব্যক্তিত্ব ও নির্মাতা প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়েছে। তাদের ভাষ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি মানবিক হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি উত্তরণের আর কোনো বিকল্প রাখেনি খামেনি সরকার। ভিন্ন মতাবলম্বী ও চলচ্চিত্র অঙ্গনের শত শত সদস্য সংগঠনটির এই বিবৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের সার্বভৌমত্ব সমুন্নত রেখে নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে দায়ী সরকারি কর্মকর্তা ও নিপীড়ক এজেন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ও অন্যান্য সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাজনৈতিক কারণে নির্বাসিত বিশ্ববিখ্যাত নির্মাতা জাফর পানাহি, আসগর ফরহাদি ও মোহাম্মদ রসুল এখন পর্যন্ত এই যুদ্ধ ও শীর্ষ নেতা খামেনির মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেননি। বর্তমানে সংঘাত চরম আকার ধারণ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে হামলা পাল্টা হামলা। সাধারণ ও বেসামরিক জনগণের জানমাল হুমকির মুখে। সর্বোপরি মানবিক বিপর্যয় এড়াতে ও প্রাণ রক্ষার্থে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন মিডিয়া সংশ্লিষ্টরা। আনাস ইমরান, ইস্টার্ন এন্টারটেইনমেন্ট।